আজ শিলিগুড়িতে বিগ বাজেট গণেশ পুজোগুলো দেখতে গেলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে 3টি কোশ্চেন থাকবে, যদি তোমরা বলতে পারবে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। দুপুরে এক নিউ মডেল হেলমেট পরে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির দিকে। প্রথমে চলে আসি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, আর এখানে এক বিশাল প্যান্ডেল বানিয়েছে, ভেতরেও খুব সুন্দর করে সাজিয়েছে। বিশাল এক গণেশ ঠাকুরের মূর্তি ছিল, যা দেখতে খুবই সুন্দর। তারপর চলে আসি বিধান মার্কেটের গণেশ পুজো কমিটিতে, আর এখানে কি মন্দির বানিয়েছে তোমরা কমেন্টস করে বলো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, এখানকার গণেশ ঠাকুরের মূর্তিটাও খুবই সুন্দর ছিল। তারপর গুগল ম্যাপে রয়্যাল মোড় গণেশ পূজা কমিটি খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই হাকিমপাড়া গণেশ পূজা কমিটি। আর এখানে থিম ছিল গ্রিন চাইল্ডহুড। ছোট্ট প্যান্ডেল হলেও দেখতে খুবই সুন্দর ছিল। প্যান্ডেলের ভেতরে বাইরে চারিদিকে সবুজে ভরা ছোট ছোট গাছ দিয়ে, আর এখানকার গণেশ ঠাকুরও ছিল অনেক কিউট। একটু সামনে গিয়ে হাকিমপাড়ায় আরও একটি পুজো দেখতে পাই, এখানকার গণেশ ঠাকুরের মূর্তি তো খুবই সুন্দর ছিল। তারপর চলে আসি রয়্যাল মোড় গণেশ পূজা কমিটিতে, আর এখানে কি বানিয়েছে তোমরা জাস্ট একবার দেখো। যদি বলতে পারো কি থিম বানিয়েছে তাহলে কমেন্টস করে বলো। তারপর চলে আসি শিলিগুড়ির আরও একটি বিগেস্ট গণেশ পুজো দেখতে, শালবাড়িতে। এখানেও বিশাল প্যান্ডেল বানিয়েছে, কি বানিয়েছে এটা তোমরা জাস্ট কমেন্ট করে বলো। এখানকার গণেশ ঠাকুরের মূর্তি ছিল একদম সোনালী রঙের, যা দেখতে সোনার মতো ছিল। তারপর চলে আসি বাড়ি। আজকের ব্লগ এখানে শেষ, বাই।